হ্যালো ইউটিউবার, আসসালামু আলাইকুম। আমি এমডি রনি। তো অনেকদিন পর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে টিউটোরিয়ালের মূল বিষয় অফিস নিয়ে টিউটোরিয়াল করব আজকে। তো অফিসের কাজগুলো কিভাবে করতে হয়, অনেকে হয়তো অফিস সম্বন্ধে জানেন, কিন্তু কাজগুলো কিভাবে করতে হয় এটা দেখেননি। তো আজকে টিউটোরিয়ালে আমি অফিসের কাজগুলোই দেখাবো। অফিসের কিছু কিছু কাজ আপনাদেরকে অভিজ্ঞতা দিতে চাই। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে আপনারা অফিসটা সেট আপ দিয়ে নেবেন। মাইক্রোসফট অফিস 2003 সেট আপ দিতে পারবেন, আমি জানি। তো সেটা নিয়ে আর দেখালাম না। তো এটা হলো অফিসের হোম পেজ। এখানে কাজ করতে হবে। তো অফিসে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যেমন বিজয় সেট আপ দিতে হবে। তো আমারও বিজয় সেট আপ দেওয়া আছে, বিজয় 52। এই যে সফটওয়্যারটার নাম বিজয়, যাই হোক। তো এখানে প্রথমে আগে আপনার পেজটা নিতে হবে। তো আমি আগে পেজটা নিচ্ছি। টেক্সট বাউন্ডারি, এখানে ক্লিক দিলেই ওকে করলেই বাউন্ডারিটা চলে আসবে। তো আপনাদের সুবিধার্থে এখানে একটা কাজ করা যায়, সেটা হলো আপনারা এখানে ক্লিক করে ফন্ট, এই ফন্ট, তো এখানে দেখেন সুতানি এমজি, এটা হলো বাংলা লেখার একটা ফন্ট। এই সুতানি এমজি, এটা হলো বাংলা লেখার ফন্ট, এটা এই জায়গায় রাখবেন। আবার ইংরেজি লেখার একটা ফন্ট অবশ্য আছে, এই যে টাইমস নিউ রোমান, এটা এই জায়গায় রাখবেন। তো ওটা হলো সুবিধার্থে এখানে ক্লিক করে আপনি বাংলা লিখতে পারবেন, এখানে ক্লিক করে ইংরেজি লিখতে পারবেন। তো এখানে চলুন লেখা একটু শুরু করি। তো প্রথমে কোনো কিছু লিখতে গেলে যখন আপনি সরেয়া লিখবেন, সরেয়াটা উঠবে আপনার হলে JF। যাই হোক, তো এখানে একটা জিনিস আপনাদেরকে আমি কিছু ওয়ার্ডের জিনিস শেখাচ্ছি। যেমন আপনি তুলবেন, তো কি দিয়ে উঠাবে এটা একটা জানার বিষয়, যদি না জানা থাকে তো বিশাল কিছুই মনে হয়। তো JC এতে হবে JC এতে উঠবে। আচ্ছা, এখন কথা হলো যুদ্ধক্ষ আপনি কেমনে তুলবেন। যুদ্ধক্ষ তুলতে গেলে আপনাকে JG শিব N মনে রাখতে হবে, JG শিব N। তো এরকম কিছু অক্ষরে আপনাদেরকে আইডিয়া আমি দিচ্ছি। তো তারপর এখন দেখা গেল যেমন একটা গ্রামের নাম আমি লিখতে রামকৃষ্ণপুর। এই রামকৃষ্ণ সয়াও কেমনে তুলবেন অবশ্যই, কিন্তু পাই নেই। তো পরে একজনের কাছে জানি আর কি, পাইছি। তো মধ্যাহ্ন যুক্ত ইয়াও, একেই বলা হয় সয়াও পুর। তারপর বিজ্ঞান কেমন রাখবেন, বয়সের বুরকিজ যুক্ত ইয়াও আকার, বিজ্ঞান। এরকম কিছু অক্ষর আছে। আচ্ছা, তো আপনারা ইচ্ছা করলে এটা বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, এটা কালার চেঞ্জ করতে পারেন।
তো এইভাবে আসলে এটা কাজ করা হয়। এই লেখাটা যদি আমি বাঁকা করি, দেখেন একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি আমি। সারা বেশি হয়ে গেল। তো এটা কিভাবে করলাম মনে রাখবেন, এগুলো কাজে লাগবে আপনাদের। তো তারপর এখানে দেখেন আমি যদি ইচ্ছা করে কয়েকটা ঘর নেব, তো কয়েকটা ঘর নিচ্ছি আমি, দেখেন কয়েকটা ঘর নিলাম। এখন কথা হলো এই ঘরগুলোর ভেতরে এমনও কতগুলো ঘরের কাজ থাকে যে এই লাইনটা শুধু থাকবে না, এই পাশে মাঝখানে লাইনটা থাকবে না। তো এটা তুলে দেওয়ার জন্য আপনারা কি করতে পারেন, তো এর একটা সহজ উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিহ্নটা আছে, এটা দিয়ে এই ঘরের এগুলো তুলে দেওয়া যাবে। দেখেন কত সুন্দর কাজ করে, হ্যাঁ এগুলো তুলে দেওয়া যাবে। আবার অনেক সময় দেখা যায় যে এর ভেতরে আরেকটা ঘর প্রয়োজন হয়, তখন এটা আবার পুনরায় করা যায় না, অনেক সময় লাগে। তো সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে যদি আপনারা আবার ঘর দিতে চান, তো এটাই ক্লিক করবেন। তো জাস্ট এভাবে এখানে ধরবেন, ধরে এভাবে একটা টান দেবেন। এই যে দেখেন এখানে ঘরগুলো হয়ে গেল। আবার এখানে ধরে টান দেবেন, ঘর হয়ে গেল। তো অফিসের অনেক কাজ আছে, এটা আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এত কিছু একবারে দেখানো সম্ভব না, আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন। অফিসের যত কাজ আছে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং অনেক কিছু শেখাবো। তো আপাতত এটাই ট্রাই করেন। সবাই ভালো থাকবেন, আর মনে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি নিত্য নতুন ভিডিও আপডেট করব, এগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো দেখতে থাকুন।